গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন, একটা ছোট্ট বন্ধুকে আজকে আমি পেয়েছি যে খাবারের খোঁজে ছিল। আমি তাকে একটুখানি খাবার দিয়েছি। আজকে ইউকেতে প্রচুর সানি ওয়েদার। আজকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। ইটস রিয়েলি হট। ভীষণই সানি ওয়েদার, দারুণ। তো দেখে নিই আজকে আমরা কি বানাবো। আজকে আমি বানাতে চলেছি মুসুরির ডালের বড়ার ঝাল। তো তার জন্য আমাকে মুসুরির ডালটাকে প্রথমে ভিজিয়ে রাখতে হবে জলে। তারপর আমি মুসুরির ডালটাকে ভালোভাবে মিক্সিতে বেটে নেব। মুসুরির ডালটাকে আমি ভালোভাবে মিক্সির মধ্যে বেটে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কেটে লঙ্কা কুচি করে আমি এই ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। কত শোভা চারিপাশে। এবারে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হলে যে মিশ্রণটা আমি বানিয়েছি ডালে সেইটা আমি দিয়ে দেবো এক এক করে। তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তার জন্য তুলে নিচ্ছি। এরকমভাবে সমস্ত বড়াগুলো আমাকে ভেজে নিতে হবে। যেহেতু বড়ার ঝাল, তার মধ্যে আলুর একটা বিশেষ গুরুত্ব থাকে, তার জন্য আমি আলুগুলোকে ভালোভাবে ডুমো ডুমো করে কেটে নেব। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা। এরপর বড়া ভাজার তেলের মধ্যেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন দেব। আপনাদের কাছে জিরে থাকলে আপনারা দিতে পারেন, আমার কাছে জিরে নেই, তার জন্য গোটা জিরে আমি দিতে পারছি না। তারপর আলুগুলোকে দিয়ে আমি ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক। তারপর আমি এর মধ্যে হলুদ মিশিয়ে দিলাম। এবারে আলুটাকে হলুদের সাথে ভালোভাবে ভাজবো। এরপর আমি জিরে দিয়ে দেবো এর মধ্যে, জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়োর মধ্যে অল্প একটু জলও দিয়ে দেবো। এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আসে মনে আসে ফিরে আসে। টমেটো পিউরি আমি অ্যাড করলাম। টমেটো পিউরিতে ভালোভাবে কালার আসে, দেখতে খুব সুন্দর হয় তরকারি, যে কোনো তরকারি, মাছের ঝোল বা মাংসের ঝোল। টমেটো পিউরি যদি আপনাদের কাছে না থেকে থাকে, দেন আপনারা টমেটো এমনি ইউজ করতে পারেন বা মিক্সিতে বেটে ইউজ করতে পারেন। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো নুন ইউজ করবেন। এরপর আমি একটুখানি জল মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। তারপরে দিতে হবে রসুন বাটা। আমি এখানে রসুনের পেস্ট ইউজ করছি। ভূতের রাজা দিল বল, ভূতের রাজা দিল বল, জবর জবর তিন বল, 1 2 3, জবর জবর তিন বল, 1 2 3, যা যাই করতে খাইতে পাহাড়ি 1 নম্বর 1 নম্বর, যেখানে খুশি। তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা। এবারে আমি ভালোভাবে মশলাটাকে কষাতে দেবো। এরপর আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে ভালোভাবে মশলাটাকে ঢেকে ঢেকে কষাবো। মাঝে মাঝে দেখে নিতে হবে যে আমার মশলাটা আর আলুটা ঠিকঠাক মতো করে কষছে কিনা। আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে মোটামুটি 5 থেকে 10 মিনিট আমি এটাকে আবার কষাতে দেব। এবারে দেখা যাচ্ছে আমার মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে বড়াগুলোকে দিয়ে দিতে হবে যাতে বড়াগুলো না ভেঙে যায়। নাইরে নাইরে নাইরে, আর ভাবনা কিছু নাই রে, দিন দিন না দিন তার নাই মোদের চিন্তা। কে
পেটে বড় ভুক, না খেলে নাই কোনো সুখ। আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই যাওয়া যাক। তাহলে রেডি হয়ে গেল আমাদের বড়ার ঝাল। দারুণ খেতে এটা লাগে। আপনি এরকম অবস্থায় একটুখানি ঘি ঢেলে দেবেন যাতে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যায়। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে, আপনি রুটির সাথেও খেতে পারেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে এই রেসিপিটা আপনি খাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। থ্যাংকস।